এই যে এই যে কিছু হইলেই বাচ্চা কুহান নাকবো না, কিছু হইলেই অলক্ষীর মতন কুকান যাইবো না। কুকাইলে গেঙ্গাইলে হে বাচ্চা লক্ষ্মী থাকে না। কুকান নাগে যদি হে রাস্তায় যায় কুকান গা, আর নইলে ছোট ফুলার বাচ্চা যাইয়া কুকান গা। জান 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 কইছি ওখানে বাই থাকেন না। ও বুঝছি, ডাকিয়া না বাই করলে তো যাইবেন না। উঠেন, ডাকিয়াই বাই করে দিমু। জান বাচ্চা করে জান, আপনার নাগাল কুকানি গেঙ্গানি হরি আমার নাকবো না। কে রে, বিষয়টা বুঝলাম না। পোলারেন থেকে হরিয়ে দিয়ে আবার হরিরে ঘাড়ে ধরে বাচ্চা থেকে বাইর করে দিল। যাই, বিষয়টা বুঝির কাছে হই নাই। যে সুমি এই বেতে থাকবো হে সুমকাই কুকানি গেঙ্গানি, আর ছোট পোলার বাইতে থাকলে তো হে সুমকা কুকানি গেঙ্গানি নাই। মনে কয় একবারে ভালো, হে সুম কাম জারিও করতাছে, পাড়ায়ও দেখুম ঘুরতাছে, তেমনে স্বভাব। ওই বুঝি কি হয়েছে, আমি কিছু বুঝতাছি না তো। আর কইেন না, আমার হাসুরের জ্বালা যন্ত্রণা ওহান আর আমার ভাল লাগে না। আপনার হরির জ্বালা যন্ত্রণা ভাল লাগে না ওটা আমি বুঝলাম। আপনার হরির বাচ্চা থেকে গাড়ি ধরে বাইর করে দেওয়ার আগে আপনার পুলার ইশারা দিয়ে বাচ্চা থেকে বাগাইলেন কে, ওইটা বুঝি আমার ব্যাংকে কোন বুঝি পোলা বাগিয়ে দিলাম কি নিগা আমি কই আপনি শুনেন। এই যে হাসুরির নগে যে অত্যাচার করি, ওই পোলাই দেইকা দেইকা শিখবো, তার জন্যে পোলা বাগিয়ে দিয়ে হাসুরির বাড়তে করে নামিয়ে দিলেন। মা, তুমি আমার নাকি যত জালি করো সব কিন্তু আমি বুঝি। আর আমার যে বাগিয়ে দিয়ে তুমি দাদিনে অত্যাচার করো, হে না আমি না দেখলি কেউ, আল্লাহ কিন্তু সবই দেখতাছে। তার জন্য তোমার কই, তুমি যে দাদিনে এত অত্যাচার করো এটা কিন্তু তোমার একদিন হলেও বুক করে রাখবো। ঠিক বলেছো। নয় এমন করতেছো কেন? তাড়াতাড়ি আমারে নিয়ে আহি। রুকো যারা, একমাত্র তোমার জন্য। চুপ করে থাকো, যে যা হয়েছে হয়েছেই। আমার নগে আর অত্যাচার করুন যাবো না। ওই অত্যাচার গুনে বাবু দেখা দেখা শিখবো। আমার নগে যেমবে অত্যাচার করবো, আবার বাবু বড় হইয়া আঙ্গু নগে অমনি অত্যাচার করবো। আহো আমার এখন বাড়িতে নিয়ে যায়। আম্মা দেখুন, আমার মেলা মস্ত বড় ভুল হয়ে গেছে গা। আপনি কান্দাছেন এনে বইয়া বইয়া, আমি জানি আপনার মনে কত বড় আঘাত লাগছে। আমি বুঝছি নন যাই আম্মা বাড়িতে নন, আপনার নগে আর এমন ব্যবহার করুম না। বাবু, তোমরা দুই ভাইয়ে দেখা হয়ে না থাইকো, আর দুই ভাইয়ে কোনো সময় কাজে রাজা করো না। স্কুলের টাইম মতো যাইও। এই যে ধরো 200 নাও, স্কুলে যাই বে বে দেখাইবে, এই যে তুমিও নাও। আর তোমারে কই, ওরা ঠিকঠাক মতো পড়ো বহে না বহে, ওটা কিন্তু খেয়াল রাখো। স্কুলের টাইম মতো পাঠাইও। ও বনি, তোমার অগর নিয়ে কোনো টেনশন করে নেবো না। তুমি ঠিকঠাক মতন খাইয়া নিও, আর টাইম মতন কামে যাইও, হবনি। আর সময় মতন বাড়িতে টেহা পাঠাইও। কাম আইলে সময় মতোই পাঠামু। রুকো যারা। এই তোর টেহা দে। মা তোর আমার ডনে যাও গা। না তোর ডা নাকবো না, তুই দোকানে যাই বেহাতি খাগা। ভাই ভাই তুই একটা খা, আমি দুইটা খাই। না আমি খাম না, মা যদি তোরে বেহতি দেহে তাহলে কিন্তু তোরে মারবো। तू समझा। দেখবো না তুই চুপ করে নিয়ে খা। पीछे देखो पीछे पीछे तो देखो। এই এই ওর বেহাতি দিছ কে? ও আমি বুঝছি, ও দে নাই তো। ও রাতে থেকে তুমি তিনিয়া খাইতাছ, ও তো মুখে শাককে। মা আমি নেই তো, ভাই দিছে। এই চুপ, আমার নাকি মিছা কথা কস না, যাই দিকে। মা এই তুই মামা করে হারবি না, আমি বড় তোর মা না। তোর মা যে না আছে হেনে যা। মা ওই যে আব্বা ঘুরাইতাছে। এই যা হইছে হইছে, এগিনা কিন্তু একটা কথা জানি তোর বাপে না শুনে। এই দেখা, আর তুমি বিদেশ যাও বাদ দিয়ে ঘুরাইলে কে? আর কইও না, মাত্র 2 মিনিটের জন্য ট্রেনটা ফেল করলাম, তার জন্য ঘুরে আইছি। ও বোনাও তেলে বাইতে নাও। অহনার বাদ যাম না, ধরো ব্যাগ নিয়ে তুমি বাড়িতে যাও। আর বাবু, তোমার 200 দিছি আর তোমার 200 দিছি, ও 200 দাও। 400 টাকা বাজার করে নিয়ে গে, কাল আবার বিদেশ যাওয়ার টাইমে 200 দিমনি দাও। আব্বা ভাই কেমনে টেয়া দিব? তুমি যাওয়ার পরে মা থাবা দিয়ে বাইরটা নিয়ে গেছে গা। কি? তারপরেও আমার টেদা বাইরে বেহাতি কিনে দিছি, মা কারণ দিয়ে নিয়ে গেছে গা। এই তুই কবে ভালো হবি? তুই আমার সামনে ভালো দেখাস, আমি বাড়ির থেকে হললেই তুই পুলানকে দুর্ব্যবহার করস। কি হিসাবে করস? কি হিসাবে করস? मजा आया। আব্বা মারে আর মারো না, মা বুঝবার পারে নাই, বুঝলে আর আমার নাকি ব্যবহার করতো না। এই ব্যাপার আসলে ওর স্বভাব এমনি করবই। এই ক, এমনি ব্যাপার আর করবি নি? ক ক না, আমি এমন ব্যবহার আর কোনোদিনও করুম না। মনে থাকবো তো? ও মনে থাকবো। যা এন থেকে হর, যা যা কাম কর যা। শাসি শাসি কি কও বাবু? আং বাতে রান্ধনি চাল নাই, হেনতাঙ্গ মা 2 পট চাল দিবার কইছে। কে তোকে চাল ফুরাইছে, তাও তোর বাপে বিদেশ থেকে তখন পয়সা পাঠায় নাই? শাসি
আব্বা বিদেশ থেকে টেপাটা না দিই তো তুমি হতে চাইল করজন গাইছি। তোর বাপে তগনিকে বিদেশ থেকে জীবনে পয়সা পাঠিয়েও পারবো না। তোর বাপে যে শুন বিদেশ গেল বাইতে দুনিয়ার রেন বাজে থেকে গেছে, সেই রেন হারতে হারতে তোর বাপের জীবন শেষ হবো। তগনিকে আবার টেহা পাঠাইবো কোন সুম? চাষি তেল চাল দিবে না? চাল দিলে তো হি চাল আর ঘুরে দিয়ে হারবি না, তার জন্য চাল দিম না। যা হন বাইতে থেকে জায়গা। কো বাবু চাইল কো? চাষি ঠান চাল চেপে গেছি, চাষি গার ধাক্কা দিয়ে বাই করে দিল আর কইলো তোর বাপে বিদেশ যাওয়ার টাইমে জেরেন বাজে গেছে হেরেনি শুধু এরবো না, আর চাল নিবি যে হেরেন শুধাবি কেমনে, তাই কয়ে চাল দিল না। কই গে ওগিনা কথা নিয়ে মন খারাপ করো না, নও ঘরে নও। মা ঘরে যাবার কও, আঙ্গুতে তো চাল নাই কে, তেলে খামু কি? বাবা তোমার খাওয়া নিয়ে একটু চিন্তা করুন নাকবো না, রিজেকের মালিক হইছে আল্লাহ। মুখ দিছে যদি আহার দিবই, তাই আল্লাহর উপরে ভরসা রাখো, এক জুও বই। মা তুমি তাড়াতাড়ি আব্বার ফোন করে কও জাঙ্গো খাওয়ার জন্য টিয়া বাড়াক বা না বাড়াক আব্বার জানি শরীরের যত্ন নেয়, কারণ আব্বা বাসা থাকতেই কেউ কাছে দাঁড় চাইলে দাঁড় দে না, তাহলে আব্বার যদি কিছু হয় তাহলে তো আঙ্গু দেওয়ার মতো কেউ থাকবো না। সেই জন্য তোমার কই আব্বারে তাড়াতাড়ি ফোন দেও। ধরো তুমি ফোন দিয়ে কও। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছে রে। হে মা কি সুন্দর হসা। হ্যাঁ সিরিস না কল সিরিস না, হিয়ে সিরা হালাইলি অহন উপায় কি? উপায় কি, খাই তো মুখ খেদালাই তোর দেখবো না। বাবা খেতালাই না দেখলো উপরালা কল ঠিকই দেখতাছে, মানুষের চোখ ছাপিত থাকলে কি হবো, আল্লাহর চোখ তো ছাপিত না। এই হসা না কওয়া খান যাইবো না, খেতালা ঠান হুই না তারপরে খান নাকবো, ন যাই খেতালার বুকলে যামু। रुको जरा এই যে দেখুন আপনি গো খেতের বুগালদা যাবেন নিছি, আমার পোলায় আপনি গো খেতের হসা দেইকে যাইয়া সিরা হালাইছে, পরে আমি খাইবার দেন কে বললাম খেতালার ঠান হুই না, তার বাদে খাইবার দিলে খাইনি। तू समझा এই সামান্য একটা হসা খেতে দিকে শীর্ষে দিকে ওটা ওর কবে নিয়ে নাকি না পুলান খাওয়াই দিতেন। তা হইলো আপনার ক্ষেতের হসা কয়া ছাড়াই আমার পোলাই সিরা হালাইছে, এটা তো ভুল করছেই, তার জন্য আপনার ঠান না হই না পোলার আমি খাইবার দিনি। হ্যাঁ আপনি এক হিসেবে ঠিকই কইছেন, কেরোর গাছেরটা কইয়া খাওয়া ভালো। তাহলে এই হসা এখন কি করুম? কি করবেন, পোলায় আশা করে ছিড়ছে, পোলার এই খাওয়ান গা। এই ধরো বাবু। আর বাবু একটা কথা সব সময় মনে রাখবা, কেরুর গাছের কোনো জিনিস কয়া ছাড়া ছিড়বে না। এই দেখা তাও মাইনে নিল, অন্য কেউ হইলে কি জানি মাইনে নিতই না। হমা তুমি ঠিক কইছো, না কয়ে কোনো বস্তু ছিড়ুম না কেনা। समझ रहे हो समझ रहे हो आप মর্জিনা মর্জিনা কি কও? এ ধরো মিষ্টি, মা রে ডাক্তারে ডেলি মিষ্টি খাবার কইছে, তাই সকাল বিকেল একটা একটা খাওয়াইও। ও বনি रुको जरा বউ আমি হাত ধুয়ে আই গা, হাত ধুয়ে আই মিষ্টি খাই। ও বো হাত দিয়ে আহিন গা। গেদি ভালো আছো? এ তালে রাখছে ভালো আব্বা, বহ বহ এই যে চেয়ারে বহ। আচ্ছা আব্বা এই যে মিষ্টি খাও। কি এর মিষ্টি গো? তাড়াতাড়ি খাও আব্বা, খাইয়া শেষ দেও মিষ্টি। মিষ্টিটা ভালো হয়েছে গো, সুন্দর মিষ্টি একবারে। আব্বা এই যে আর একটু আছে, খাই উঠো। বউ গেতা তো আমাকে বলে মিষ্টি আনলো, মিষ্টি কই? মিষ্টি তো দেখি না, খালি প্লেট দেখি। সব আপনার নিগা মিষ্টি আনছে দেখে আপনারই খান নাকবো। বউ তুমি রাগ করো কে? তুমি আমার হাত ধোয়া পাঠিয়ে দি, তোমার বাপের ব্যক্তি মিষ্টি খিলাইলা, তুমি কামটা কিন্তু ভালো করলা না। আমার বেমারের জন্য গেদা মিষ্টি দিয়ে আনছে। মর্জিনা আমার মোবাইল কোন রে? আব্বা তুমি ঘরে যে আরাম করো গা। আম্মা আপনি চেয়ারে বহেন। কি মানুষ বাবা। আর মিষ্টির কথা জানি আপনার পোলাই না জানে, একবার চুপচাপ এনে বই থাকবেন। মা এই তুই চুপ থাক। আর এদিনা কথা জানি তোর বাপে একটাও না জানে। মর্জিনা মা রে মিষ্টি খাবার গেলাম একটা একটা করে, আর তুই না ব্যক্তি খাওয়াই দিছ, এটা কি কাম করছো? ডাক্তারে সারা দিনে 2টা মিষ্টি খাওয়া গেছে, সকাল আর বিকালে। এনে ব্যক্তি খাওয়ালে কাম হবো কছে? আমি কইছিলাম গো আম্মারে যে মিষ্টি একটা খান, তা মুখে স্বাদ উঠলো, আমার কথা শুনলই না, ব্যক্তি হুদ্দা খাই উঠলো। না গো আব্বা সব মিষ্টি আউটাইতেছে, যেডি মিষ্টি আনছিলে একটা দাদির দেখাও নাই, ব্যক্তি নানার দেখা হয়েছে। কি হাসাই? মা তুমি হাসা কথা কছে, তুমি মিষ্টি খাইছ না কারে খাওয়াইছে? খাইছি গেদা আমি মিষ্টি, তুমি বিশ্বাস না করছে আমার মুখটা দেখো, মিষ্টি মিষ্টি বাসনা আহে। না গো আব্বা দাদি মিষ্টি আউটাইতেছে, মা এই মুখে মিষ্টির জুল ভরে দিছে। ওই ওই কি এই না আগে গেদা আমার আর নাকবো না, এখন বউ না জানি ভুল একটা করছে। দেখছ এটা হয়েছে মা, মনের ভিতরে কষ্ট রেখে তা পোলার বরে একটা মারবার দিল না। যা কাম কর কাজে। মা আমার ভুল হয়ে গেছে গা, এমন ভুল আর জীবনেও করুম না, আমার মাফ করে দেন। ও বাবু তুমি যে ভুলটা বুঝতে পারছা সেটাই আমার মেলাই।
যা কাম কর যা যা মজা আয়া আর তোমার নাগাল বউজি যে বেতে আছে ভাই ভাই কোন দিন একখানে থাকার না এনার নিয়ে জানার কোনো কথা না আমি এখনই চালিয়ে আইতেছি বুঝি ঘরে তো ভাতের চাল নাই তাহলে ভাত রান্ধুম কি দিয়ে বাইনা বাতে আছে বাইরে এক বস্তা চাল আনবার কোন চাল আনবো কি দিয়ে পয়সা থাকা না কোন বাবুর বাবার কাছে তোমরা পাল ধরে খাইবে বাবুর বাবা একলাই চাল কিনবো প্রত্যেক মাসে মাসে বুঝি এটা আপনি কেমন ধরনের কথা কইন বাবুর বাবা তোর বাইতে না বাবুর বাবা বিদেশ বিদেশ থেকে কামাই করে সব টাকা পয়সা তো বাইর কাছে পাড়ায় তাহলে ভাই বাজার করবো না কেনা করবো যে মনে হে বাজার করুক গিয়া তাতে আঙ্গা হে যায় না তেহার কথা কইতেছ কয় টাকা দেয় বাজার করবার দিম না কইছি দিমু না না দিলেন বাইরে বাজার করবেন নিগে আজকে বাবুর বাবা ফোন করে কমনি টাকা বানানি বন্ধ করে থবনি কি হয়েছে তোমাকে কিনে হাল্লা করবা নিশ্চয় ভাই আমনের আর কি কমু ঘরে চাল ফুরে গেছে গা হেজন তো বুঝি রে কইছি যে বুঝি বাইতে চাল ফুরে গেছে গা তাহলে বাইরে চাল আনবার কইন বুঝি এই কথা কর হাত হাত আমার নাকি নাড়া বেজে দিছে বাইতে বলে আপনার একটা হারো বাজার করবার দিব না আরে বাড়িতে চাল ফুরে গেছে গা আমার কইলে তো আমি এনে দিয়ে রে আমার সারা বাড়িতে কেরা আছে ছোট ভাইটা রয়েছে বিদেশ ভাই আরো বুঝি কি কয় জানেন কি বাবুর বাবু হলে বিদেশ থেকে একটা পাঠা না এগিনা কয় আমার নাকি নাড়াই বাজার আরে তুই কি জানোস বাইরে বাড়া আমার অ্যাকাউন্টে তুই না নারে করস কে কি যে আমি তো জানি না যে আপনার অ্যাকাউন্টে ভাই পয়সা পাঠায় নইলে তার এগিনা কথা কইতাম না আমি আরো ভাবছি সদাই বোন বেকি পয়সা দিয়ে করে খাওয়ার নাকি কি রে আবার আঙ্গ পয়সা আমরা দুইটা ভাই যতদিন পারি এক লগে থাকুম আর তঙ্গ নাগাল বউজি যে বেতে আছে ভাই ভাই কোন দিন একখানে থাকার না এনার নিয়ে জানার কোনো কথা না আমি এখনই চালিয়ে আইতেছি ও বোঝান তাড়াতাড়ি চালে বস্তা নিয়ে এন আর তুমি যে সবজি কুইটা নাও গা যাও অবনি গেতাছি এই তোর না বাড়িতে থাকবার গেলাম তাও তুই 5 বছর তুই থেকে ঘুরে যা কি মানুষ রে বাবা বইনে বইনে ও বই নাইছত হ বইনে আইছি আমি আর আমার জামাই বাড়ির ভাত খাম না কে কি হইছে আর কইস না বুঝি আমার পোলারে যদি কিছু কিনা দেয় আমার হতিনের পোলারও কিনা দেন লাগে ওরে যদি কিছু খাইবার দেয় আমার হতিনের পোলারও খাইবার দেন লাগে তাই ভাবছি ওই বেতার আমি যাম না আমার হতিনের পোলার জ্বালা আমার এখন সহ্য হয় না তোর হতিনের পোলার জ্বালা সহ্য হয় না না তাহলে আমার কাছে একটা বুদ্ধি আছে বাবু যাও সে আমার নিকে একটা চেয়ার নিয়ে হোগা তোর হতিনের পোলার জ্বালা যদি সহ্য না হয় তাহলে এক কাম কর তোর হতিনের পোলারে একবারে মাইরে হালা হ্যাঁ হ্যাঁ বুঝি তুমি এটা কি কও ওরে মাইরে হাল দিম যে আমার জেল খাটান নাকবো না তাহলে আমার কাছে আর একটা বুদ্ধি আছে আমার কাছে একটা ঔষধ আছে আমি দিয়ে দেই তুই খাওয়াবি আর লাহে 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 ওই ওষুধে কাম করবো একলাই মইরা যাবো গা তেল তো বুঝি ভালো হইব তেলে ওই ওষুধ দি দাও ও বড় আমি ওষুধ নিয়ে আইতাছি এই যে তো ওষুধ ডেলি ভাত দিবি এই ভাতের নগে 1 ফুটটা 2 ফুটটা করে মিশিয়ে দিবি আর একটা কাম করবি ওই পোলারে তোর পেটের পোলার থেকে বেশি আদর যত্ন করবি নাওয়াবি খাওয়াবি ব্যয় বেহাতি কিনাই না দিবি তে সে মানুষে বুঝা হারবো না কামটা তুই তি করছ হ বুঝি তুমি ঠিকই কইছ হাঁ পমরল না ঠিয়া বাংলো না এই নুবাইতে জেগে रुको जरा বুঝি বুঝি কি হয়েছে আমার একবার সর্বনাশ হয়েছে গা ওই কি হয়েছে আমার হতিনের পোলারে মারবার নিগে যে ওষুধ দিছিলে আর কই দিছিলে ওরা আদর করিস ওরা আদর করতে করতে আমার ওর উপরে মহব্বত হয়ে গেছে গা আমার নিজের পোলা আমার যেতাহানো মহব্বত করে তার চেয়ে অতি আমার বেশি মহব্বত করে সেই জন্য তো আমার আত্মাটা ওর নিয়ে এবার ছিঁড়া জায়গা হাসাই কইতাছ তুই হ বুঝি ওর নিয়ে আমার সেইরকম মহব্বত হয়েছে ওহন তুমি কেমনে ওরে ভালো করন যায় সেই ওষুধ দেও ওই তুই হাসাই কইতাছ ভালো হইলে ওষুধ দিমু হ তাড়াতাড়ি দেও তাহলে হুনে তোরে যে ওষুধ দিছিলাম তোর পোলা মারবার নিগে ওটা মারুনা ওষুধ না ওটার মধ্যে মধু আসাল ওটা খাইয়া তোর পোলার কোনো ক্ষতিও নাই উপকারী হয়েছে বুঝি তাহলে আমার পোলার তো কোনো ক্ষতি হবো না না কোনো কিচ্ছুই হবো না তুই নিশ্চিন্তায় বাইতে যা ও বউ বুঝি আমি মেলা ডরাইছিলাম বুঝি তুমি যে আমার এই বুদ্ধিটা দিছিলে খুব ভালোই করছিলে আল্লাহ যেন তোমার ভালোই করে আমি যাই গে হ যাও মজা আয়া মা আমার দিলে মাংস দে ভাত আর বাইরে পেঁয়াজ মধ্যে দিলে ভাই কি পেঁয়াজ মধ্যে খাই হারবো আয় তুই চুপ থাক যা দিয়ে দিছি চুপচাপ খাইয়া উঠ আর ওরে বাই বাই করতাছ ও তোর আপন ভাই না তো ও তোর সৎ ভাই তাই আজকে থেকে কয়ে দিলাম ওরে নাম ধরে ডাক দিবি ওরে ভাই কবি না মনে থাকে জানি ও বনি মা মূর্তি না आप लोग तो ने पानी रख सकना ওই তোর বাবা আইতাছে तू समझा আর একটা বাতু মুখে দেখবি না চুপচাপ থাকবি বাবু ভাত করিস এ বড় বাবুর পাতে মাংস আবার ছোট বাবুর পাতে কাঁচা মরিচ আর পেঁয়াজ কে তুমি না কও তোমার পোলারে আদর করি না খালি আমার পোলারে আদর করি তার জন্যতে আমার পোলারে আমি কমই খাওয়াই একদিন হেট্টু করেছিলাম তার জন্য এই ছাড়া ডেলি ডেলি করে খাওয়ান যাবো না দে মাংস দে আরো দে দুজনে খাই ও বনি দিতাছি তুমি যাও আর খাবার বই পরিষদ কে তাড়াতাড়ি খাই ওঠ
তুই খাইবো কেমনে? মা ওরে খাইবার না করছে। না করছে মানে? হ, এই থালি আমার চাল, এই থালি ওরা চাল। মা তোমার বাস পাইয়া 2টা থালি চেঞ্জ করে দিছে। হ্যাঁ, তার মানে পেঁয়াজ মস্তে লড়াই দিছাল। হ, এই কি কয় কথা হাসা? এই চুপ করে থাকস কে? একবার মেরে দেবো। হাসা না মিশে? এই তাহলে এতদিন আমার বুং বাং করে বোঝালি কে জ্বর আমি আদর করে খাওয়াই অমুক তমুক? হ্যাঁ, ওই তুই বিয়ে বহার টাইমে কইছ যে আমি তুমি যা কইবে আমি তাই শুনুম। অহন যাবি কোনে? আব্বা মারে ছাড় দাও, মা বুঝবার পারে নাই। জিঙ্গা বুঝবো, হিঙ্গার এমবা ব্যবহার করবো না। হ, এখান থেকে আর এমনি করুম না। মন থাকবো তো? হ, মনে থাকবো। ওরে আর ওরে আমি সমান চোখকে দেখুম। ও বউ নিজে নিজে বুঝলি কে? ছেড়ে দিলাম। আব্বা গো, আব্বা তুমি তো ফুল ডরে গড়ে রুম নিছ, ফুবু না হেনে পড়ছে। একবারে বিনাশ, অহন উপায় কি? উপায় কিছুই না, আইসে যদি ঘরে এনে বইবার দাও। আও না আমি ঘরে যাবেন নি আহি নাই ভাই, তুমি বাইরে আমার নাক কথা কও। দেখেন বুঝি এনে রাগারাগি করেন না। এম্বুরা উম্বুরা রুমে মানুষ আছে, তারা হই না খারাপ কইব, আহিন ঘরে কথা কন। তুমি যে ভাই এত বেমান কি করবো আমার নাকি, ওটা আমি কোনোদিনও ভাবছিলাম না। কে আপনার ভাই আবার আপনার নাকি কি বেইমেন কি করলো? তে বেমান কি তো করছে, আব্বার সয় সম্পত্তি বেখানটু বেয়েছে, ভাইটাও নেয় পড়ছে। কে আমার বাগের মাটি আমার দেন রাখবো না? ওই বুঝি আপনার ভাইয়ে মাটি বেচছে ওটা নিয়ে আপনি মন খারাপ করেন না। আপনার একটা সোনার মালা বানিয়ে দিমনি। থন আমার মালা নাকবো না, আমার সম্পত্তি যা থানো বেচছে না থন আমার ঘুরে দিলে এবু। অহন সম্পত্তি কোন থেকে দিব? আপনার ভাইয়ে বাপ সম্পত্তি যে ইন্ডিয়া চাল বেকান দিবেছে, এনে বিল্ডিং বানাইছে। অহন যদি আপনারা দিবার যায় তাহলে টেহা দেন নাকবো। ও বললাম টেহাইনি ভাই, আমার টেহা দাও। অহন টেয়া কোনে পামু? দুনিয়ার টেয়া খরচ করে আলাইছি, অহন তো টেয়া পয়সা নাই। 1 বছর পর আহিস, আমি তোর টেয়া দিয়ে দিবি। তুমি আমার মাটি নেই যে পেমেন্ট কি করছো, তুমি যাবার পরে আমার পয়সা দিবে, ওটা তোমার বিশ্বাস না। তুই চিন্তা করিস না, 1 বছর পরে পয়সা দিবার চাইছি, তোর আমি পয়সা দিমুই। আরে পাক্কা যা অহনকার মতো। ও বউ বুঝি রান্না বাড়ি করে খাইছেননি? না খান না হনার অন্য দিনে খাই যাননি। तू समझा? হ্যালো বন্ধুরা, আমাদের এই আরটি বিনোদন চ্যানেলটি আপনাদের কেমন লাগে? আশা করি অনেক ভালো লাগে। আমাদের এই চ্যানেলে নিত্য নতুন সব অনুষ্ঠান এবং নাটক দেখতে পাবেন, এবং আমাদের এই চ্যানেলটি অবশ্যই আপনারা লাইক, কমেন্টস এবং শেয়ার করে রাখবেন। এবং আমাদের এই আরটি বিনোদনে আপনারা ইউটিউব চ্যানেল পাবেন ফেসবুক পেজ, এবং শুধু তাই নয়, আমাদের আরটি বিনোদন শুধু আপনাদের বিনোদনের জন্যই তৈরি করা হয়েছে।